একজন লোক কোরবানি দিল একটা বড় গরু, কিন্তু নিজের চাকরটার 2 মাসের বেতন বাকি। আর একজন স্ত্রীর গহনা বিক্রি করে গরু কাটলো। বলুন তো মহান আল্লাহ তাআলা এই কোরবানিগুলো কি কবুল করবেন? ধরুন আপনি কারো টাকা মেরে দিয়েছেন, তারপর বড় একটা গরু কিনে কোরবানি দিলেন। বলুন তো এটা কিসের ইবাদত? ইসলামে যাকে বলো হক, মানে যার কাছে যা পাওনা সেটা ঠিকভাবে পরিশোধ করা, হোক সে চাকর, মিস্ত্রি, স্ত্রী, বোন, যে কেউই হোক। আপনি যদি তার হক মেরে কোরবানি দেন, তাহলে সেই কোরবানি মূল্যহীন হয়ে যায়। পবিত্র হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে যে যে ব্যক্তি অন্যের হক আদায় না করে, তার নামাজ, রোজা, কোরবানি সবকিছুই বাতিল হয়ে যেতে পারে। অনেকেই স্ত্রীকে না জানিয়ে গহনা বিক্রি করে গরু কিনেন কোরবানি দেওয়ার জন্য, কিন্তু মনে রাখবেন স্ত্রীর জিনিসের ওপর আপনার কোনো অধিকার নেই। আপনার স্ত্রী যদি আপনাকে মাফ না করে, তাহলে সেই কোরবানি কবুল হবে না। একজন লোক কোরবানি দিল, কিন্তু তার দোকানের কর্মচারীর 3 মাসের বেতন বাকি। বলুন তো সে কি গরু কাটছে? না, গরুর রক্ত দিয়ে নিজের গুনাহ ছাপানোর চেষ্টা করতেছে। কোরবানি মানে নিজের অন্যায় অভ্যাসকে কেটে ফেলা। তাই নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি কোরবানি দিচ্ছেন না লোককে দেখানোর জন্য শো অফ করতেছেন? আপনার কোরবানি আল্লাহর দরবারে উঠবে না মানুষের কাদের হক চেপে ডুবে যাবে? কোরবানি করার আগে যাদের হক আছে আপনার কাছে, তাদের পাওনা পরিশোধ করুন। হক ফেরত না দিলে হকদারের অভিশাপ আপনার কোরবানিকে পুড়িয়ে দিতে পারে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।